আচ্ছা, এটা হচ্ছে যে একটা টিপিক্যাল সিঁড়ি। ধরেন এই সিঁড়ির ডাইমেনশনটা হচ্ছে যে 8 ফিট চওড়া, আর লম্বা হচ্ছে 16 ফিট 3 ইঞ্চি। যদিও এখানে পুরোপুরি ইয়াটা আসে নাই, আরো ইয়ে আছে। এখানে আমি কিছু ডিলিট করে দিয়ে আসছি। তো এখন এইখানে হয়তো পুরোপুরি আমরা 16 ফিট পাবো না, এখানে পাবো হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি। তো আমি 15 ফিট 9 ইঞ্চি লিখে দেই। 15 ফিট 9 ইঞ্চি। তো এখন যে কোনো ড্রয়িং বা সেকশন করতে গেলে আমরা আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে জিনিসটা কিভাবে তৈরি, সেই জিনিসটা আমাকে আগে ভিজুয়ালাইজ করে নিতে হবে। তো এখন একটা সিঁড়িতে কি কি থাকে, কি কি কম্পোনেন্ট থাকে? ট্রেড থাকে, রাইজার থাকে, ওয়েস্ট স্ল্যাব রেলিং। থাকে, রেলিং থাকে, তাই না? তো এখন এইখানে আমরা কয়েকটা রেফারেন্স লাইন নেই। এটা যদি আমি একটা রেফারেন্স লাইন ধরি, এই পয়েন্টের এইখানে আরেকটা রেফারেন্স লাইন ধরলাম, আর আমি সেকশনটা নিচ্ছি হচ্ছে এখান থেকে এই বরাবর কেটে আমি ওই দিক দেখাবো। কিন্তু আমি সেকশনটা একটু যদি চাপাই নেই, এই দিকে নেই, তাহলে আমি এই সিঁড়িতে ল্যান্ড এটা কাটবো। কাটার পরে আমি এই দিকে দাঁড়ায় দেখবো যে কি কি দেখা যাচ্ছে। তখন আমার এই জায়গাটার একটা সেকশন আসবে, আর এই জায়গাটাতে আমি এটার একটা এলিভেশন দেখতে পাবো। ঠিক আছে? তো এখন আমার তাহলে সিঁড়িটা শুরু হবে কোন জায়গা থেকে? এই লাইনটা আমি যদি এখান থেকে নেই, এইখান থেকে নেই, তাহলে অ্যাকচুয়ালি আমি কাটছি ইন বিটুইন দিস টু লাইনস। এই দুটো লাইনের ভিতরে যেটুকু থাকবে সেটুকুই কাটা পড়ছে আসলে। তো আমরা যদি মনে করি যে আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, গ্রাউন্ড ফ্লোরের বটম লাইন এইটা, এখন এইখান থেকে আমি সিঁড়িটার স্টেপটা শুরু করব। এখন এইখানে আমার ট্রেডটা কত একটু দেখে নেই। ট্রেডটা হচ্ছে 10 ইঞ্চি, আর রাইজারটা আমরা স্ট্যান্ডার্ড জানি 6 ইঞ্চি। তো আমরা একটা স্ট্যান্ডার্ড রাইজার ইয়ে করি। আমি ওয়াল লেয়ারে যাই। এখন আমি হচ্ছে যে পলিলাইন দিয়ে লিখি। এখন প্রথমেই দেখেন আমার রাইজারটা আসবে, রাইজারটা কত? 6 ইঞ্চি। আমি F8 চেপে দিই। 6 লিখে এন্টার দিলাম, 6 ইঞ্চি গেল ওইদিকে। এখন ট্রেডটা হচ্ছে 10 ইঞ্চি। এখন এটাকে আমার কপি করে করে মাল্টিপল কপি করে নিয়ে যেতে হবে। কারণ আমি অ্যারে করতে পারতাম, অ্যারে করলে হচ্ছে হরিজন্টালি বা ভার্টিক্যালি যাবে, কিন্তু আমার যেতে হবে হচ্ছে ডায়াগোনালি। তো ডায়াগোনালি যেতে হলে আমাকে ম্যানুয়াল কপিতেই যেতে হচ্ছে, মাল্টিপল কপি আমি করে নিচ্ছি। তো আমার ট্রেড রাইজারটা আমি ড্র করে ফেললাম। আমার এখানে এসে আর কোনো ইয়ে নাই, এখানে একটা রাইজার আছে, তাই না? তাহলে আরো একটা স্টেপ এখানে শো করবে। তাহলে রাইজার রাইজার মিলে গেল, এখানে রাইজার মিলে গেল। তো এইটার সেকশনের কাজ শেষ। এখন দেখেন, একটা সিঁড়িতে কি বলেছি, একটা ওয়েস্ট স্ল্যাব থাকে। ওয়েস্ট স্ল্যাব কোনটা? এই ট্রেড রাইজারের নিচে একটা কলা। স্ল্যাব থাকে। তো সেই স্ল্যাবটা মোটামুটি 6 ইঞ্চির মতো থিকনেস হয়। আমরা 6 ইঞ্চি থিকনেসের একটা অফসেট নিলাম। অফসেট নিলাম এখানে 6 ইঞ্চি। আচ্ছা, 6 ইঞ্চি থাক। তাহলে এখানে আমার ল্যান্ডিং বা হচ্ছে যে আমি যদি ফ্লোর চিন্তা করি, এটা তো ফ্লোর, আমার গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের এখানে আমি এটা এক্সটেন্ড করে দিলাম, আর এইখানে আমার ল্যান্ডিং বিমটা, স্ল্যাবটা এখানে আসলো। আমি এখানে হচ্ছে যে
6 ইঞ্চি অফসেটটা নিলাম। এখন এখানে আমি ফিলেট করে দেই এই কর্নারটা। তা আমার, না, একটু ভাই ভুল হয়েছে। এটা হচ্ছে আমার এই লাইন বরাবর আসবে। হ্যাঁ, এটাকে আমার নিচে দিতে হবে 6 ইঞ্চি। এবার এবার ঠিক আছে। হ্যাঁ, যাও ভাই, কি বলছিলেন যেন? জি, এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমার হচ্ছে যে ওয়েস্ট স্ল্যাবটা আমাদের ড্র করা শেষ। কিন্তু আর একটা জিনিস, এই যে আমি এখানে কাটছি ঠিক আছে, এটুকু আমার সেকশন আসলো, কিন্তু সেকশনের বাইরে আমি আরো কিছু দেখতে পাবো। এইখানে পাবো না, কিন্তু এইখানে আরো একটা লাইন দেখা যাচ্ছে। তো আমি যদি এই লাইনটাকে একটু রেফারেন্স হিসেবে নেই, তো এইটার কোন লাইন? এটা একটা রাইজারের লাইন। তো এইখানে আমার একটা রাইজার দেখা যাবে। তো এই, একটু ভুল করছি, কি ভুল করছি বলেন তো? উল্টা হয়ে গেছে। আমার হচ্ছে যে আমার এন্ট্রি পয়েন্টটা হবে এই দিকে। আমার এই দিক থেকে উঠা জি ভাইয়া। ই হবে আমার ও, হচ্ছে যে এটা, এটা দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এই দিক ডানে থেকে উঠে বামে যাবে। ডানে উঠা বানাতে। এখন এটাকে একটু মিরর করে দেই। এটা দোতলা রয়েছে ভাই, সমস্যা দোতলার, নেই তো। হ্যাঁ। কিন্তু ট্রেড কয়টা হইলো, রাইজার কয়টা হইলো? ট্রেড আপনার প্ল্যানে যেটা আছে সেটাই। সেটাই না? ট্রেড এখানে দেখেন, এখানে ট্রেড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা ট্রেড, 10টা রাইজার। এখানেও 9টা ট্রেড, 10টা রাইজার। একটু কম বেশি করা হয়েছে, যে একই লাইন বরাবর রাখলে সিঁড়িটা একটু ইয়ে লাগে আর কি, আহ, মানে ইউজ করতে অসুবিধা হয়। ওই জন্য হচ্ছে সবাই সাজেস্ট করে যে একটা কম বেশি যেন থাকে। তো ওইভাবেই এটা করা। এখন নিচতলায় আমার এইখানে কিছু দেখা যাবে না। এখানে কোনো সেকশন দেখা যাবে না। আমি দোতলায় যখন উঠবো তখন তখন দেখো। হচ্ছে এই যে এই ইয়েটা, রাইজারটা দেখা যাবে। তাহলে এখন আমি দোতলার ইয়েটা ড্র করি। দোতলাটা ড্র করতে গেলে দোতলা হচ্ছে এখান থেকে এই লাইন আসবে। আহ এখানে 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 6, 10, এটা copy করে নিয়ে যাই। এখন আমার হচ্ছে যে দোতলা এই বরাবর ইয়ে লাগবে, তাই না? তা আমার হচ্ছে অতিরিক্ত এগুলোর দরকার নাই। বাস, দোতলার হচ্ছে রাইজার হয়ে গেল। এখন সিমিলারলি এইখানেও আমাকে হচ্ছে ওয়েস্ট স্ল্যাব ড্র করতে হবে। এখানেও 6 ইঞ্চি ইয়ে রাখছি, এখান থেকে 6 ইঞ্চি, এখান থেকে 6 ইঞ্চি। আহ, এই লাইনটা আমার আর এখন লাগবে না, এই লাইনটা এইটা লাগবে না। আমার হচ্ছে দুইটা ফ্লাইট হয়ে গেছে। এটা আমার ল্যান্ডিং, এটা হচ্ছে একদম দোতলা।
আমি মাটির নিচের অংশগুলো কেটে দিচ্ছি। এখানে কি আছে আমি এটা এখানে আর দেখাতে চাচ্ছি না। এখন আমাদের ইয়েটা কতখানি হবে? কংক্রিটের সাইনটা, কংক্রিটের হ্যাচটা আমরা কতটুকু দেখতে পাবো, কোন অংশে? ওই যে একটা ফ্লাইটে যে ফ্লাইট বরাবর আমরা কেটেছি ওইটা, কেটেছি তাই না? অর্থাৎ রাইট সাইডের আমরা এইটা হচ্ছে, নিচেরটা। হ্যাঁ, নিচেরটা হচ্ছে আমরা কেটেছি। তাহলে নিচেরটাতে এরকম আমার হচ্ছে, একটা পর পর দেখতে পাবো এরকম, কারণ আমরা এক সাইড কেটেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন হচ্ছে যে এই দোতলা পর্যন্ত তো তিনতলা চারতলা করব, তখন আমরা ওই একটা পরপরই দেখতে পাবো। তাহলে এটা আমি হ্যাচ লেয়ারে নিয়ে যাই। হ্যাচ লেয়ারে নিয়ে গেলে আমার লেয়ারের থিকনেসের সাথে এটা তখন আমি অ্যাডজাস্ট করতে পারছি, প্রিন্টিং এ তখন ভালো আসবে। তো আমার এই জিনিসটা আমি যদি মাল্টিপল কপি করি তাহলেই হয়ে গেল। এখন আমি রেলিংটা আমি এখানে ড্র করি। এখন রেলিংটা আপনি কি ডিজাইনে করতে চান সেটার উপর নির্ভর করবে। এইখানে দেখেন আমার একটা ইয়েতে করা ছিল সিম্পল, সিম্পল এসএস পাইপ দিয়ে রেলিং করা। তো এই রেলিংটা আমরা এখানে যদি একটা স্কোয়ার রেক্টেঙ্গেল ড্র করি, আহ কয় ইঞ্চি বার দিব, 1.5 ইঞ্চি ইয়ে ধরি, 1.5 ইঞ্চি ডায়া। এটা আমি সেন্টারে রাখলাম। এখান থেকে একটা স্ট্যান্ডার্ড রেলিং এর হাইট টপ পর্যন্ত 3 ফিটের মতো থাকে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি হয় না, এর চেয়ে কমেও হয়। তো আমি 3 ফিট। ভাই, না, বলছে আরেকটু করে। আর একটু কম, কম করে? 2.5 ফিট করে নাকি? না, 2.5 ফিট করে না ভাই। 3 ফিট করে। 32 ইঞ্চি থেকে 3 ফিট এরকম ইয়ে করে আর কি। তো আমাদের দেশের লোকজন তো আসলে খুব বেশি লম্বা না, ওই জন্য 3 ফিটের একটু কমই রাখে। তা আচ্ছা। আমি 3 ফিটটাই ধরলাম। 3 ফিট ধরলে আমার ওপরের যেটাতে হাতল থাকবে সেটা আমি 2 ইঞ্চির একটা পাইপ দিব। আর তার নিচের অংশ দিব হচ্ছে ইয়ের কি বলে, 1.5 ইঞ্চি পাইপ। তাহলে আমি উপরে 2 ইঞ্চি বাদ দিলে, 36 থেকে 2 ইঞ্চি বাদ দিলে আমার 34 ইঞ্চি হচ্ছে রেলিং এর হাইট আমি ইয়ে করছি, দেখাচ্ছি এখানে। সো 34 ইঞ্চির একটা লাইন ড্র করি। তাহলে এটাকে আমি এখান থেকে স্ট্রেচ করে এই বরাবর নিয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা খুঁটি হয়ে গেল। তো এই খুঁটিটা কপি করি, কপি করে আমি এইখানে পেস্ট করি আবার খুঁটিটা ওপরে। তাহলে দেখেন এখন আমার হাতলটা হবে এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা। ঠিক আছে, বাট এইখানে আপনি এইগুলো আসলে আপনার নিজস্ব ইয়ের উপর নির্ভর করবে। আমি যদি এইখানে কোনো পোস্ট না দেই, আমি এই সিঁড়ির এখানে পোস্ট দিলাম, আবার এই সিঁড়ির এইখানে পোস্ট দিলাম, আমার কিন্তু এই যে এই হাতলের লাইনটা ঠিক থাকছে, কিন্তু পোস্ট আমার দুইটা হচ্ছে, এখানে একটা পোস্ট, এখানে একটা পোস্ট। আর এই জায়গাটা তখন ফ্রি থাকছে। হুম, এটা মানে যে ডিজাইনার তার উপর নির্ভর করবে। তা এখন আমার হচ্ছে হাতলটা 2 ইঞ্চি মাপ ধরছিলাম না আমরা, 2 ইঞ্চি অফসেট নেই, 2 ইঞ্চি অফসেট নিলাম, 2 ইঞ্চির 1.5 ইঞ্চি। উপরে। আচ্ছা, 1.5 ইঞ্চি। এটা
1.5 ইঞ্চিটা নিচেরটা ধরছিলাম, ওই জন্য 2 ইঞ্চি উপরেটা ধরছি। এটা ড্রয়িং জি জি। করার স্বার্থে আপাতত এটাই রাখি। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে যখন অ্যাকচুয়াল কাজ করব তখন স্ট্যান্ডার্ডটা দেখে নিয়ে করব। এখন এই রেলিংটা আমি চাই যে এই স্টেপটা শুরু হওয়ার আগে আরো কিছু দূর এক্সটেন্ড থাকবে, আরো 6 ইঞ্চি এদিকে আসুক। সো আমি এর লাইনটা 6 ইঞ্চি এদিক পর্যন্ত নিয়ে নিলাম। এখন এক্সটেন্ড করে দেই। এখন এই জায়গাটা সাধারণত হচ্ছে দুইটা ইয়ে থাকে, একটা এলবো দিয়ে কার্ভ করা থাকে। তো আমরা এখানে এমনি একটা কার্ভ নিয়ে আসি। রেডিয়াস কত দিব? 2 ইঞ্চি রেডিয়াস দেই। এটাও আমি নিচে নিয়ে আসি, এটা আমি উপরে রাখবো না, এটা আমি নিচে নিয়ে আসলাম। বাট এই রেলিংটা আমার যাবে হচ্ছে একদম ওয়াল পর্যন্ত। আমার কিন্তু রেলিং ড্র করা শেষ এবং সিঁড়ির সেকশন শেষ আমার দোতলা পর্যন্ত। আমি যদি বলি যে আমার বিল্ডিংটা দোতলা, তাহলে আমার সিঁড়ির সেকশনের কাজ শেষ। হ্যাঁ, এখন আপনার বিল্ডিংটা যদি আরো বড় হয় তাহলে জাস্ট এটাকে আপনি কপি করে করে উপরে নিয়ে চলে যাবেন। নিচ থেকে কপি করে কপি করতে করতে উপরে নিয়ে যেতে হবে, তখন এই জায়গাগুলো আবার অ্যাডজাস্ট করে দিতে হবে, মিলাই দিতে হবে। সাবা ভাই, কোনো কোশ্চিন বা কনফিউশন? না ভাই, কনফিউশন নেই। আমি দোতলা পর্যন্তই রাখি তাহলে ভালো হবে। হ্যাঁ, এখন আমরা যদি এটা লেয়ারটা আলাদা করে দেই তাহলে ভালো হয়। এটা লেয়ার রেলিং নামে কিছু আছে কিনা দেখি, এই যে রেলিং আছে, রেলিং করে দিলাম। ওকে, এখন সিঁড়ির যদি সেকশনের কাজ হয়ে থাকে তাহলে এখন আমরা এই ফ্লোর প্ল্যান যেটা আমরা করেছিলাম এইখান থেকে একটা আমরা লেআউট প্ল্যান দেওয়া শুরু করব। আমরা ধরেন হচ্ছে যে ফ্লোর প্ল্যান পেয়ে গেছি, এখন বিল্ডিং এর ফাউন্ডেশন দেওয়া শুরু করব। তাহলে প্রথমে কি করব? তার আগে আমার লাইফের একটা বড় মিস্টেক আপনাদের সাথে শেয়ার করি।
কলাম পজিশন আর্কিটেকচারাল ড্রয়িং এ যেখানে থাকবে, আপনি সেই পজিশনটা যদি 1 ইঞ্চি এদিক সেদিক করেন, আপনি আর্কিটেক্টের সাথে কনসাল্ট করে করবেন। আমার ক্ষেত্রে কি হয়েছিল আমি বলি। আমি একটা এখানে কপি করে নেই। আমি তখন একদম নতুন, কত 2002-এর দিকে মনে হয়। তো ওই সময় আমাকে হচ্ছে যে কলাম লেআউট করতে দিয়েছে। এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং, হ্যাঁ। এই কলাম পজিশনটা হচ্ছে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আমি যখন লেআউট কলাম লেআউট দিচ্ছি, কলাম লেআউট দিলে তো একটা গ্রিড লাইন করতে হয়, তাই না, সবার আগে। তো এই গ্রিড লাইনে, আচ্ছা এর গ্রিড লাইনটা এর উপরেই ড্র করি। এখানে গ্রিড লাইন দিলাম। না না, আমি তো এই এই কাজটা করি নাই। আমি আমি গ্রিড লাইনটা ওইভাবে দেই নাই। আমি ওয়ালের লাইনটা, ওয়ালের সেন্টার বরাবর আমি গ্রিড লাইন নিয়েছি, হ্যাঁ। এখন আমার কলামটা আমি গ্রিড লাইনের মাঝখানে বসাইছি। এখন দেখেন কলামটা এই গ্রিডের সেন্টারে আমি বসাবো। আমার মাথায় ছিল যে আমি কলামটার সেন্টার আর গ্রিডের সেন্টার এক হবে, বা ওই সময় কোনো সময় হয়তো বা আমাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে সেন্টারে কলাম বসাবে। তা আমি এইভাবে সব কলামগুলা বসায় দিয়েছি। দেখেন আমার ওয়াল থেকে কিছু বের হয়ে গেছে। তো এখন বিল্ডিং এর স্ট্রাকচারাল পার্ট হয়ে গেছে, কলাম টলাম ঢালাই টালাই হয়ে গেছে। এখন যখন গাঁথনি করতে যাচ্ছে, গাঁথনি করতে যেয়ে দেখে যে কলাম বাইরে চলে গেছে। তখন তো আমি তো ভয়ে আমার একদম জান টান খারাপ। তো এই জন্য ওইখান থেকে আমি মাথায় রাখছি যে আমার কলাম পজিশন গুলা আমি হচ্ছে চেঞ্জ করব না, বাট আরেকটা জিনিস ওটা থেকে মাথায় রাখছি যে আমার আউটার কলাম গুলা ফ্লাশে রাখতে হবে। ঠিক আছে, এই ইন্টারনাল কলাম যদি আমি একটু এদিক সেদিক করি, সেটা ইন্টেরিয়র ওয়াল টোয়াল এদিক সেদিক করে মেকআপ করা যায়, বাট হচ্ছে এক্সটার্নাল কলামটা যদি আমার ওখান থেকে সরে যায়, তাহলে এটাকে মেকআপ করা খুবই কঠিন। জাস্ট আমার হচ্ছে শিক্ষা থেকে একটু ইয়ে করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে, যাতে আপনারা এই ভুলটা না করে ফেলেন কখনো। কলাম পজিশন 1 ইঞ্চিও সরাবেন না আনটিল আপনার স্ট্রাকচারাল ডিজাইনার এবং হচ্ছে যে আর্কিটেক্ট এগ্রি করে যে কলাম পজিশন আমার লোড ইয়ার জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য এটাকে সরাইতে হবে, বা ওরিয়েন্টেশনটা এদিকে আছে এদিকে করতে হবে। আচ্ছা, আমাদের সাথে কি আর নতুন কেউ জয়েন করছে না? আমরা কয়জনই? জিলানি ভাই জয়েন করছে, ওকে ফাইন। আরেকজন আসছে। তাহলে এখন আমাদের প্রথম কি কাজ, সাবা ভাই? আমি এখন ইয়ে করব, কলাম লেআউট ড্র করব, তারপরে ফুটিং লেআউট করব। আচ্ছা ভাই, আপনি যেহেতু শর্টকাট শিখাইছেন, আমার মনে হয় বাকি লেয়ার গুলো অফ করে দিয়ে কলাম গুলো একটু কপি করে নিয়ে, অথবা ওই অফ করে দিয়ে তারপরে আমরা গ্রিড লাইন টেনে তারপর ফুটিং টানতে পারি আলাদা লেয়ারে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার এখন গ্রিড লাইন টানাটা মেন কাজ।
সেটা করার জন্য আমরা হচ্ছে যে শুধু কলামটা অন রেখে বাকিগুলো অফ করে দেই। তা সেই ক্ষেত্রে আমার কি সেন্টার লাইন, গ্রিড লাইন কি আমার ইয়ে করা আছে কিনা? এই যে এখন একটা আমার লেয়ার আছে সেন্টার লাইন, এটা দিয়ে আমি গ্রিডটা ড্র করি। তো অন্য লেয়ারটা অফ করার জন্য আমরা এই যে এখানে আইকনটা ইউজ করি, লেয়ার অফ, এটাতে ক্লিক করে এখন আমি অন্যগুলোতে ক্লিক করব, সব অফ হয়ে যাবে, শুধুমাত্র কলামটা থাকলো। ফাইন। এবার কলামটাকে কপি করে আমি এই পাশে নিয়ে আসি। এখন আমি লেয়ারটা অন করে দেই সব, একটু কাছে নিয়ে যাই। আমি অন করলাম কারণ হচ্ছে যে আমার পজিশন গুলো ড্রয়িং এর ইয়েতে যাতে আমি সহজেই দুইটা কম্পেয়ার করতে পারি। এখন আমাকে কি করতে হবে? গ্রিড লাইন ড্র করতে হবে। গ্রিড লাইন করতে গেলে আমার মাথায় রাখতে হবে যে আমি কলামের সেন্টার দিয়েই গ্রিড লাইনটা ড্র করব। সেন্টার দিয়েই কেন করব? সেন্টার দিয়ে করলে আমাদের হচ্ছে যে যখন আমরা আহ, মানে প্র্যাকটিক্যালি লেআউট দিব, তখন হচ্ছে পজিশনটা আইডেন্টিফাই করতে সহজ হয়। আর যদি আপনি সেন্টার দিয়ে না করেন, একটু এদিক সেদিক হয়, তখন ওইটা মেজারমেন্টটা মিলানোটা প্র্যাকটিক্যালি একটু সময় সাপেক্ষ বা কঠিন হয়ে যায়। তো এই জন্য আমরা ম্যাক্সিমাম কলামের সেন্টার পয়েন্ট দিয়ে যেই ইয়েটা লাইনটা যায়, সেটাকে আমরা গ্রিড লাইনটা ধরে নিব আর কি। ধরেন অনেক সময় দেখা যাবে যে আপনার কলাম সাইজটা এটার আরো 6 ইঞ্চি বড়, ঠিক আছে, এটাও 6 ইঞ্চি বড়। তাহলে এখন আমার হচ্ছে বা এটাও বড় হতে পারে বা আরেকটু ছোট হতে পারে। এখন আমি কোনটাকে রেফারেন্স ধরে নিব? আমার যেই লাইনটা বেশি, যেই কলামটা পরিমাণে বেশি আছে, যদি 50-50 থাকে তাহলে যে কোনো একটা ধরলেন। আর যদি মানে কোনো কলাম পরিমাণে বেশি থাকে, এটা যদি আমি ধরে নিলাম এটাও বড়, এটাও আমি 6 ইঞ্চি বড় করলাম, তাহলে আমাকে ধরতে হবে সেন্টার লাইন এই কলামের মিডিলে। তো তখন আমি এটাকে মুভ করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, গ্রিড লাইনটা ধরার মেন ইয়েটাই হচ্ছে যে আমার যত কলাম আছে কলামের সেন্টার দিয়ে যেন যায়, মেজরিটি যেন সেন্টার দিয়ে যায়। আচ্ছা, আমি এখানে কলাম সাইজ আর চেঞ্জ করছি না, আমি আনডো করে ফেলি, আমি সবগুলো একই সাইজে রাখছি। গ্রিড লাইনটা আমরা ড্র করি, তারপরে এটাকেই কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এই কলামে বসাই, এই কলামে বসাই। এখন দেখেন এইখানে আরো দুইটা কলাম ছাড়া পড়লো। আমরা এই দুইটা কলামের জন্য আবার আরেকটা গ্রিড লাইন নিয়ে আসব, এটাও সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। এখন আমার ভার্টিক্যাল গ্রিড লাইন হয়ে গেল, এখন হরিজন্টাল গ্রিড লাইন লাগবে। হরিজন্টাল গ্রিড লাইন ড্র করি। হরিজন্টাল গ্রিড লাইনটা আমরা ড্র করছি। ওকে, আমার গ্রিড লাইন ড্র করা শেষ। এখন আমাদের কি কাজ হবে? জিলানি ভাই বলেন তো, এখন আমাদের কি কাজ হবে? গ্রিড লাইন। গ্রিড লাইন গুলার এখন, হরিজন্টাল গ্রিড লাইন কি দিছি আমরা? হ্যাঁ এই যে এগুলো হরিজন্টাল। হ্যাঁ, হ্যাঁ। এখন আমাদেরকে এখন গ্রিড লাইন আমরা মার্কিং করব। রাইট রাইট, গ্রিড লাইনের আমরা নাম্বারিং করব বা মার্কিং করব। জি। তো এটার জন্য আমরা কি করি, টেক্সট কমান্ড নিলাম, নিয়ে এইখানে আহ, আমরা হরিজন্টালটা এবিসি দিয়ে করি, ক্যাপিটাল এ,
লাইন থিকনেসটা, টেক্সট হাইটটা আমি 8 ইঞ্চি করি তাহলে কত বড় হয়? মনে হয় ঠিক আছে, 8 ইঞ্চি রাখা যায়। এটা টেক্সট লেয়ারে নিয়ে যাই। আচ্ছা, এখন আমাদেরকে এগুলা ম্যানুয়ালি লিখতে হবে, ABCD। এবার আমরা হচ্ছে ভার্টিক্যাল লাইনগুলার নাম্বারিং করি। আমরা কোনো টেক্সট বা অবজেক্ট ওইটাকে সিলেক্ট করে ওইটাকে যদি প্রেস করে ধরে ড্র্যাগ করে এদিক ওদিক নিয়ে যাই, আপনার মুভ করতে পারবো। আমাকে মুভ কমান্ড দিয়ে ওটাকে মুভ না করলেও চলবে। তো এটাকে আমি 1 দিলাম। এইটা 2, 3, 4। নিচের একটা ডির বির পরে ডি, তারপরে ই, এটা মনে হয় সিরিয়ালি সি হবে। মনে হয় না, এটা সেই হবে। ভুল তো ভুলই। আচ্ছা, এখন এইখানে আমাদের, আমরা একটা কমান্ড শিখছিলাম না যে এখানে সার্কেল করার জন্য লেখাগুলোর মধ্যে? এই কমান্ডটা কার মনে আছে? লেখাটা জি ভাই, আমরা সার্কেল করে ফেলবো। এটা হচ্ছে এই এই সার্কেলটা করব কিসে? এগুলা কি? ABC, এটাকে কি বলছি আমরা যেটাতে লিখি, এটা কি? এটা একটা টেক্সট, টেক্সট না? মাল্টিটেক্সে না না, টেক্সে মানে এটা কি, হ্যাঁ, মানে এটা একটা টেক্স। এটা একটা টেক্সট। টেক্সটটাকে কি করব? নির্দিষ্ট দূরত্বে কপি বা না না, নির্দিষ্ট ওগুলা না। স্পেসিং এ। আমরা টেক্সটটাকে কি করব? এখানে টেক্সটের এখানে কি করতে চাচ্ছি? টেক্সটের চারিদিক দিয়ে আমরা একটা সার্কেল ড্র করতে যাচ্ছি। সার্কেল অথবা স্কোয়ার শেপ, মানে একটা শেপ দেওয়া। হ্যাঁ, আমরা সার্কেলটাই মনে রাখি। ওকে ভাই। সার্কেলটা তাহলে কি হচ্ছে, আমি মানে আপনাদের মনে রাখার সহজের জন্য আমি এটা ইয়ে করছি যে এটা একটা টেক্সট, টেক্সটটাকে সার্কেল করব। এটাই হচ্ছে আপনার কমান্ড। তারপরে টেক্সটের টি ধরলাম, সার্কেলের সি ধরলাম, টি সি। টেক্সট তাহলে সার্কেল। টেক্সট সার্কেল, হ্যাঁ, টি সার্কেল। এটাই হচ্ছে আপনার কমান্ড, এটা মনে রাখলেই হবে। এখন আমি এই প্রত্যেকটা ধরে ধরে আমি করব না, আমি টিসি দিলাম, দিয়ে সবগুলা একসাথে সিলেক্ট করলাম। এখন এইখানে আমার সার্কেলের রেডিয়াসটা, ডিস্টেন্সটা কত আমি দিব? আমি 0.5 দিলাম। সার্কেল, সার্কেল থাকলো, এটা কনস্ট্যান্ট, মানে সাইজ অনুযায়ী কম বেশি করব না, আমি সবার ফিক্সড থাকবে। ওকে, এখন দেখেন এই সার্কেলটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে কিনা। যদি আরেকটু বড় করতে হয় তাহলে আবার এটাকে আন্ডু করে ডিস্টেন্সটা বাড়ায় দিতে হবে। তো আমার কাছে মোটামুটি ঠিকই মনে হচ্ছে, আমি এটাই রাখলাম। বাট এই যে এই লাইনটা, এই লাইনটা হয়ে গেছে হচ্ছে গ্রিড লাইনের, এই সেন্টার লাইনের সেম, মানে একই লাইন টাইপ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে এটা যেন টেক্সটের লাইন টাইপ থাকে। তো আমি এটাকে সিলেক্ট করে ম্যাচ করে দিচ্ছি আর কি। ম্যাচ প্রপার্টি আমরা শিখেছি। ম্যাচ, আমরা ইয়েটাকে কপি করছি, ম্যাচ করলাম, ম্যাচ করে দিলাম।
এটুক পর্যন্ত তো আমার মনে হয় কারো ডাউট থাকার কথা না। আচ্ছা ভাই, ম্যাচটা যে করলেন, ম্যাচটাকে সবগুলো একসঙ্গে ইয়ে করে সিলেক্ট করা ছিল? না, আবার আন্ডু করি তাহলে। ম্যাচটা হচ্ছে আমি এই টেক্সটের সাথে ম্যাচ করব হচ্ছে এই লাইনটা, হ্যাঁ। জি, তাহলে ম্যাচের ইয়েটা হচ্ছে ম্যাচ কমান্ড দিলাম, ম্যাচ প্রপার্টি এমএ লিখে ইন্টার। আমি জি। কোনটার সাথে ম্যাচ করব? এই টেক্সটের সাথে ম্যাচ করব। সো টেক্সটে আমি ক্লিক করলাম। এখন ম্যাচ করব কাকে? এই লাইনগুলাকে। এখন আমার এখানে তো অনেকগুলো আছে, আমি প্রত্যেকটা ধরে ধরে না করে আমি একসাথে সিলেক্ট করি। তো আমরা ও, প্রথম দিকে বলেছিলাম যে আমরা যদি ডান দিক থেকে সিলেক্ট করি তাহলে এটা টাচে যেগুলো আসবে সবগুলাই ওইটাতে ম্যাচ হয়ে যাবে বা ওইটা সিলেক্ট করে ফেলবে। আর যদি আমি বাম দিক থেকে করি তাহলে এই যে স্কোয়ার যেটুকু সিলেক্ট হলো এর জি, ভেতরের অংশের যা থাকবে শুধুমাত্র সেটাকেই সে ম্যাচ করবে বা সিলেক্ট করবে। সো আমি জি, এই জি, জন্য জি। বাম দিক থেকে করছি। বাম দিক থেকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে এটাকে বাম দিক থেকে করলাম, এন্টার। আমার কাজ শেষ। আমি যদি এটা আবার ডান দিক থেকে করতাম তাহলে আমার এই লাইনটাও হচ্ছে ম্যাচ হয়ে যেত টেক্সট লাইনের সাথে। জি, বুঝতেছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে কলাম বসালাম, কিন্তু এখানে তো অনেকগুলা কলাম আছে। হ্যাঁ, আমি শুধুমাত্র গ্রিড দিয়ে কলাম আইডেন্টিফাই করব, উম, সেটাও ঠিক আছে। এই এই কলামের নাম কি হবে? এখন যদি আমি কলাম আপনাকে বলি যে এই কলামটা কিভাবে আমি চিনতে পারবো, আপনি আমাকে মুখে বললে কোন কলাম বলবেন আপনি? সি আমরা ওয়ান কলামের নামকরণ করতে পারি C1 বা A1 না, এভাবে। সি এ কোথায় ফোর আসলো এখানে? এ ফোর। A4। এই যে এ এবং ফোর দুইটার সাথে যে কানেক্ট হয়েছে এখানে, A4। এটা আসবে A2। আর A1, C1 C2 এগুলো হচ্ছে আপনাকে ডিফাইন করতে হবে কোনটা আপনি C1 করবেন কোনটা C2 করবেন। আচ্ছা, এটা হলো গ্রিড লাইনের মানে ধরে আমি আইডেন্টিফাই করব যে আসলে এটা এই এটা জায়গায় আছে। কোন কলাম? জি, হ্যাঁ, আপনাকে আমি ধরেন হচ্ছে যে এই এটা C1 এবং এটা C2, দুইটার ডাইমেনশন সেম, কিন্তু রডের ইয়েটা কম বেশি আছে, যার কারণে আমি এটাকে C1 বলছি, এটাকে C2 বলছি। আমি যখন কলাম লেআউট করব তখন কিন্তু দুইটার ডাইমেনশন সেম। আমি যদি এখানে নাম্বার না দেই, বোঝার উপায় নাই যে আমি কোনটা কোন কলাম দিয়েছি। তখন আপনাকে বলতে হবে গ্রিড লাইনের রেফারেন্স ধরে। জি তখন হচ্ছে যে এখানে এটা টু, A2 কলাম। আবার যদি এটা আমরা বলি তাহলে টু B2 কলাম। এইভাবে আমাদেরকে বলতে হয়। ভাই, এক্সেল এর নিয়মে যাবে এটা? হ্যাঁ, এক্সেলের নিয়মে যাবে। তারপরেও আমি এখন এখানে কলামের নাম্বার দিব। এটা ইমাজিন করেই দিচ্ছি। এটাকে আমি C1 দেই। এটা টেক্সট লেয়ারে নিয়ে যাই। আমরা খুব সিম্পল একটা ইয়ে জানি যে কর্নারের গুলাতে লোড কম আসে, এই জন্য কর্নারের গুলা আমরা C1 দিয়ে দেই। বাট এইখানে লোড বেশি আসবে, এটাকে C3 দিয়ে দেই। C2। এটা কোন এটা কিন্তু কোনো মানে কোনো লজিকে ফেলেন না, এটা জাস্ট এমনি নামকরণ করা হচ্ছে, আকিকা দিয়ে নাম দিচ্ছি আর কি। এটা C2। সিরিজ কলাম গুলো আমার একটু ডিফারেন্স দরকার ছিল, লোড বেশি না। দেন আপনি কি নাম চান? না না, সিরিজ এগুলা কলামের সাইজটা একটু ভিন্ন দেওয়া লাগতো। দেন কত সাইজ দিতে চান? মানে এটা এখন তো আমরা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন ইয়ে করছি না, আমরা জাস্ট মানে কি বলবো, ধরে নিচ্ছি সব সমান, সব জায়গায় সমান লোড।
আর আপনি যদি চান যে সিঁড়ির এটা বড় করতে, ফাইন, বড় করে দিই, আমার তো টাকা লাগছে না। না না, জায়গা লাগবে। এইখানে এইদিকে আমি আহ, দিলাম 6 ইঞ্চি বড় করে দিলাম, এই পাশে এটাকে 6 ইঞ্চি বড় করে দিলাম, এটা 3 ইঞ্চি দিলাম। আচ্ছা, এই মোটামুটি আমার কলাম লেআউট হয়ে গেল। কলাম লেআউটের পরে আমাদের নেক্সট ইয়ার কি থাকে? কলাম আছে ভাই লেআউট দিলে ফুটিং। ফুটিং থাকে, তাই না? তাহলে ফুটিং আমরা বসাই। কি সাইজ ফুটিং দিব এখানে, বলেন আমাদের। ভাই অ্যাজুমিং করে দিতেছেন যেহেতু একতলা বিল্ডিং, সেটাই তিন তো আপনাকে বলতে বলছি। আপনি 3 ফিটের বেশি লাগবে না ভাই, সর্বোচ্চ 3 ফিট। সর্বোচ্চ 3 ফিট, আচ্ছা। এখানে 4 তলা বিল্ডিং করেন তো, একতলা বিল্ডিং করে লাভ, আচ্ছা, সিঁড়ি 4 তলা বিল্ডিং, কি যত তলা তত ফিট দিব নাকি? অবশ্যই এটা ক্যালকুলেশনের বিষয় আছে। আচ্ছা, তাহলে ইয়ে করি, সাবা ভাইয়ের কথাও রাখি, আপনার কথাও রাখি, 3 ফিট বাই 4 ফিট করি কলাম। তাহলে আমার আহ 36 ইঞ্চি কমা 48 ইঞ্চি, এটা ফুটিং লেয়ারে আমি নিয়ে যাই, ফুটিং লেয়ারে নিয়ে গেলাম, এটার সেন্টার ধরে এটার সেন্টারে বসে দিলাম। এখন আপনি ওরিয়েন্টেশনটা কি এইভাবে রাখবেন না এইভাবে রাখবেন, সেটা আপনার লোড ক্যালকুলেশন এবং হচ্ছে যে আপনার হচ্ছে প্রপার্টির উপর কতটুকু আপনার এরিয়া, সেটার উপর নির্ভর অনেক করবে। সময় জায়গার উপরও নির্ভর করে যে আসলে হ্যাঁ, কোন দিকে ওটাই বিল্ডিং করে। প্রপার্টি বলতে আমি জায়গার কথাই বলছি আর কি। সো এই খেলা সব C1 গুলো আমরা একই রকম দিয়ে দেই। আচ্ছা, C2টা আমরা একটু বড় দেই, 4 ফিট বাই 4 ফিট দিয়ে দেই। এটা একটা ম্যাচ করে দিলাম, মুভ করি। এখন এখানে সুবিধা হচ্ছে যে আমি যেহেতু এই যে দেখেন সেন্টার হওয়াতে আমার অনেক দিক থেকে সুবিধা, আমার প্র্যাকটিক্যাল কাজেরও সুবিধা, এখান থেকে কপি করারও সুবিধা। এখানে সেন্টারে ধরলাম, এখানে নিজে সেন্টারে পেস্ট করে দিলাম। সো সেন্টারে করার উদ্দেশ্য এটাই। এই মুভ করে ফেলছি, কপি হবে। এটার সেন্টারে পড়লো না, গ্রিডের সেন্টারে পড়লো না, তো কলামের সেন্টারে আমাকে ফেলতে হলো। আচ্ছা, আমি সবগুলাই হচ্ছে যে 4 ফিট 4 ফিট রেখে দিলাম, আমার আর চেঞ্জ করার দরকার নাই। তাহলে এই কলামগুলো যেরকম নাম দিয়েছেন, এই ফুটিং গুলারও একটা নাম দেন। এটাকে F1 বলি, ফুটিং গুলার টেক্সটটা একটু বড় করে দেই। একটা বোকার মতো প্রশ্ন করবো। অবশ্যই ভাই, কোনো বোকার কিছু বোকার নাই। মতো, বোকার মতো হলে কিন্তু হয় না। আচ্ছা, আমরা যদি এখানে শর্ট কলামটাকে ভিন্ন দেখাইতে চাই, ধরুন আমার কলামটা হচ্ছে, ধরেন দিলাম হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, এক্সাম্পল, হ্যাঁ,
হুম হুম। যদি আমাকে শর্ট কলামটাকে আমি 15 15 রাখতে চাই, সেক্ষেত্রে এখানে কি দেখাইতে হবে এই ইয়াতে ফাউন্ডেশনে? আহ না, আমরা হচ্ছে এই ইয়েটা কলাম সেকশনটা দেখাই হচ্ছে প্লিন্থ লেভেলে, হ্যাঁ। তো প্লিন্থ লেভেলে কলামটা ইয়ে থাকে, ওই যে মাটির নিচে যেরকম আমরা 3 ইঞ্চি 3 ইঞ্চি আমরা ইয়ে করি না, বড় করি না, ওইটা জি জি। কিন্তু আমার হচ্ছে কলাম লেআউটে ওটা দেখাই না। আমরা যখন কলাম শিডিউলটা করি, যখন আমরা ওই যে রড সহ বিভিন্ন ইয়ে দেখাই দেই না। আমি একটু একটা ড্রয়িং একটু ওপেন করি, 1 মিনিট ভাই। এই যে ধরেন কলাম শিডিউল করছি, দেখা যাচ্ছে না এটা? জি, কলম শিডিউলে, হ্যাঁ। হ্যাঁ, এইখানে এইখানে আমরা হচ্ছে যে ইয়েতে যেটা লেআউটে দেখাবো সেটা এই জায়গাটা, এই সেকশনটা, হ্যাঁ। আর হচ্ছে বিলো বিলো গ্রেড বিম না, ওইটা অ্যাবভ গ্রেড বিম আর বিলো গ্রেড বিম যেটা থাকে সেটা না? হ্যাঁ, মানে গ্রেড বিমের উপরের অংশটা আমরা দেখাবো, মানে গ্রেড বিম থেকে গ্রেড বিমের উপরের অংশটা জি এরকম জি। দেখায় আর কি, হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা, আপনার শিডিউল। আপনার যদি ইয়ে হয় যে না, এই যে এখানে যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে গ্রেড বিম থেকে গ্রেড বিমের উপরের অংশ, গ্রেড বিমের নিচের গুলা সেকশনে দেখায় না। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমরা এটাকে F2 দিচ্ছি। আমি এটাকে ইয়ে করে নিই। আমরা কি কপি উইথ বেস পয়েন্ট কি শিখেছিলাম না, মনে আছে? একটা টেক্সট যদি আমি কোনো একটা বেস পয়েন্টকে ধরে কপি করতে চাই, যে আমি বারবার কপি কমান্ড দিতে হচ্ছে, দিয়ে দিয়ে কপি করতে হচ্ছে, এটা না করে আমি কপি উইথ বেস পয়েন্ট, এটা একটা শর্টকাট আছে। আপনি শিফট চেপে কপি করেন, যদি শিফট কন্ট্রোল শিফট সি, এখানে পয়েন্ট ধরবেন যেটা, সেটা হচ্ছে আপনার বেস পয়েন্ট হয়ে যাবে। এবং এখন কন্ট্রোল ভি চাপেন, দেখেন এখানে চলে আসছে, আমি এটা বেস পয়েন্ট ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমি F1 করে দিলাম, আমার কিন্তু কপি হয়ে আছে। আমি আবার কন্ট্রোল ভি চাপছি, চলে আসছে। F3 করে দিলাম, আবার কন্ট্রোল ভি চাপি, চলে আসছে। এটাকে আমি এটা F2 থাকুক, এটা F3 করি আমরা। এই কলাম সাইজ এবং ফুটিং সাইজ এগুলো কিন্তু কোনোটা স্ট্যান্ডার্ড না, তো এটা আবার ভুল বুঝেন না। ওকে, আমাদের ফুটিং লেআউট, কলাম লেআউট হয়ে গেছে। এরপরে আমরা কি করব? আমরা গ্রেড বিম লেআউটটা করব। এই যে এতগুলা দেখেন, আমরা হচ্ছে ফুটিং লেআউটটা এখানে করছি, তারপরে গ্রেড বিমটা এখানে করছি, হিজিবিজি হয়ে যায় না? তো এটার জন্য আমরা আরেকটা করি, ফুটিং এবং কলাম একসাথে রাখলাম, এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে ফুটিংটা অফ করে দেই। আচ্ছা, কপি করার আগে যদি আমি এই ফুটিং এর লেয়ারটা অফ করে নেই, তাহলে আমার কাজটা একটু কমে যায়। এখন আবার অন করি, ফুটিং এর অফ করছি কিন্তু ফুটিং এর টেক্সট গুলা থেকে গেছে। এই টেক্সট অফ করতে গেলে এই টেক্সটটা চলে যেত, এই জন্য টেক্সট আর অফ করি নাই। এগুলো আমি সিলেক্ট করে মুছে দেই। ফাইন।
এখন একটা গ্রেড বিম কি সাইজের আছে? নর্মালি আমরা মিনিমাম 10 ইঞ্চি উইডথের গ্রেড বিম আমরা মিনিমাম দেই, তাই না? 10 ইঞ্চি, 1 ফিট এরকম দেই। গ্রেড বিমের জন্য একটা লাইন ফিক্স করে নেই। গ্রেড বিম কি কোনো লেয়ার আছে এখানে? লেয়ার না থাকলে একটা, এই যে বিম নামে একটা লেয়ার আছে, বিমটাকে আমরা ইউজ করব এখানে গ্রেড বিম হিসেবে। আচ্ছা, এইটা হচ্ছে গ্রেড বিম লেআউট হয়ে গেল আমাদের। এখন এখানে এটাকে গ্রেড বিমটাকেও আমাদের লেবেল করতে হবে, মানে আহ, নাম দিতে হবে। তো এইটা আমি আর করছি না। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনারা এইটুকু কমপ্লিট করে আমাকে কালকে পাঠাবেন। ভাই কি কি আবার একটু বলবেন প্লিজ। আপনারা হচ্ছে যে এই গ্রিড দেওয়া, গ্রিড লাইন, কলাম লেআউট, ফুটিং লেআউট এবং গ্রেড বিম লেআউট আপনারা করে আমাকে আগামীকালকে পাঠাবেন। আগামীকালকে বলতে আগামী ক্লাসের আগে আর কি, এটা পাঠিয়ে দিবেন। তো এটুকু হয়ে গেলে আপনার এই পোর্শনের আপনাকে আবার সেকশন ড্র করে আমরা দেখাবো। মানে এখন হচ্ছে যে আমার হবে। ফোকাসটা হচ্ছে এখন থেকে এইটুকু থেকে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলা নিয়ে আমরা সবগুলা নিয়ে আমরা ছোট ছোট করে প্র্যাকটিস করব। তো এই পর্যন্ত কোনো কোশ্চিন আছে আপনাদের? আপনারা যখন হোমওয়ার্কটা পাঠাবেন তখন কিন্তু এই ডাইমেনশন গুলা দিয়ে পাঠায়েন। এই একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের ডাইমেনশন কত আছে এগুলা এগুলা দিবেন। ইভেন আপনার হচ্ছে এই সেন্টার লাইন থেকে এই কলামের ডিস্টেন্সটাও দিয়ে দিবেন। সিমিলারলি আপনার ফুটিং এর মানে কমপ্লিট ডিস্টেন্স ইয়েগুলা মেজারমেন্ট গুলো দিবেন। পারবেন না? জি ভাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকে শেষ